হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে নতুন একটা রেসিপি। চটজলদি আমি দুপুরবেলা আর কখনো কখনো রাত্রেবেলা কি খেয়ে নিই সেটাই তোমাদের বলবো। যারা তোমরা অফিস গোয়ার্স আছো বা কোনো সময় করতে ইচ্ছা করছে না রান্না, বা চটজলদি রান্না করতে চাও, 2-4 জনের সংসার চটপট এটা করতে পারো, বা তোমরা ডায়েটে আছো তাহলেও এটা করতে পারো। দেখো, চিকেন ফার্স্টে এই ব্রেস্টটাকে আমরা একদম ফিলে করে নিচ্ছি। ফিলে করে এটাকে এরমভাবে একটা শেপ দেবো। দেখো, এটা মাঝখান থেকে দিলেই তোমরা এরকম হয়ে যায়। তো এভাবে পিসটাকে কেটে নিতে হবে। কাটাটা খুব ইম্পর্ট্যান্ট যখন আমরা এই রেসিপিটা পার্টিকুলারলি করছি। কী রেসিপি তোমরা একটু পরেই জানতে পারবে। প্রথমে চিকেনটাকে একদম সুন্দর করে ধুয়ে এভাবে ফিলে করে নিচ্ছি, করে এটাকে জাস্ট ম্যারিনেট করব। জিনিসপত্র খুব কম লাগে এটাতে, এবং এটা এতটাই হেলদি যে তোমরা ডায়েটের মানে রেগুলার বেসিসে এটা খেতে পারো, এবং টেস্টিও বটে। প্রথমে এটাকে দিয়ে এই চপ করে, মানে হালকা করে এই এরকম একটা ছুরি দিয়েই এরকমভাবে করে দিতে হবে। মানে এরকম আমি এটা করে থাকি। এটা করলে কি হবে, যে ম্যারিনেশনের জুসটা ভেতরে ঢুকবে। এটা তোমাদেরকে বলতে হবে না। নতুন যারা ছোটো ভাই বোনেরা আছে তাদের জন্য এটা বলা। এই যে দেখো, গার্লিক, এটা রসুনটাকে একদম গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, এটা দিয়ে, আর তার সাথে নুন দেবো। আর আমার কাছে এই চিলি গার্লিক সসটা ছিল, সেটা দিয়ে দিলাম, এবং তার সাথে একটু টমেটো সস দিয়েছি সামান্য, ফর টেস্ট, যাতে আমি কোনো চিনি তো দিচ্ছি না, একটু জাস্ট একটু মিষ্টি লাগে। হ্যাঁ, এটাতে কোনো, তোমরা যদি ইচ্ছে হয় দেবে, না হলে দেবে না। তার মধ্যে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে এবার একটুখানি নুন, স্বাদ মতো। নুনটা খুবই কম দিতে হবে, কারণ এই সসগুলোর মধ্যে নুন অলরেডি আছে। আর একটুখানি গোলমরিচ, মানে পেপার দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রাখবো। তুমি ওভারনাইটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ওই হাফ অ্যান আওয়ার মতো ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাকি যে প্রিপারেশনগুলো আছে, খুব সামান্য প্রিপারেশন, সেগুলো করতে শুরু করে দেবো। হাত দিয়ে সুন্দর করে মাখাবে, যাতে এই জুসটা একদম চিকেনের ভেতরে ঢোকে। যত ভালো জুসটা ঢুকবে, তত টেন্ডার এবং তত জুসি হবে চিকেনটা। এই পুরো জিনিসটা কিন্তু ব্যাস, আমাদের রান্না অলমোস্ট ডান ধরে নাও। এরপর আমরা যেটা করব, জুকিনি, যেটা আমার খুব ফেভারিট, আমার শশার থেকেও বেশি ভালো লাগে জুকিনি। তোমরা শশা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের বাড়িতে শশা আছে, যদি মনে হয় জুকিনি দেবো না, দিতে পারছি না, শশা দিয়ে করবে। ডায়েট কখনোই ফ্যান্সি নয়, আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি। তোমাদের যদি মনে হয় যে না, আমি জুকিনি খেতে পারবো না, আমার দরকার নেই, কোনো অসুবিধা নেই, তোমরা শশার দিয়েও করতে পারো। জাস্ট শশার, এটা হচ্ছে বড় ভাই বলি আমি একে। তো জুকিনিটা কেটে নিলাম। এদের খাদ্যগুণ খুব বেশি, খাদ্যগুণ নিয়ে তোমাদেরকে নতুন করে কিছু বলার দরকার নেই। চারিদিকে গুগলে যে এত বেশি খাদ্যগুণ নিয়ে কথা উঠছে, যে ওই জ্ঞানটা আর আমার থেকে নিতে হবে না, তোমাদের অলরেডি আছে। তো জুকিনি লম্বা লম্বা করে কেটে নিলাম। আমরা সবকটাই লম্বা লম্বা করেই কাটবো। এভাবে আমরা একটা স্যালাডও করতে পারি। তোমরা যদি চাও আমি স্যালাডটা দেখাতে পারি, বাট ডেফিনেটলি কমেন্টে জানাতে হবে যে আমি স্যালাডটা দেখতে চাই। আমি নিশ্চয়ই দেখাবো তাহলে। এরপর ব্রোকলি ছিল, ব্রোকলির বদলে তোমরা ফুলকপিও নিতে পারো। আমি জাস্ট তোমাদেরকে অপশানগুলো বলে দিচ্ছি। যদি মনে হয় না আমি ব্রোকলি খাবো না, তাহলে তোমরা ফুলকপিও নিতে পারো। আমি ব্রোকলি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, লালের বদলে তোমরা সবুজও নিতে পারো। আমি তোমাদেরকে অপশান দিয়ে যাচ্ছি। আমার দেখতে ভালো লাগে তাই আমি লালটা নিয়েছি, এবং এই লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার বলতে পারো যেগুলো কোথায় পাওয়া যাবে, তাহলে তোমরা ব্লিঙ্কিট, জেপ্টো, এরকম অনেক অনলাইন জায়গা আছে যেখান থেকে, বা স্পেন্সার্স থেকেও নিয়ে আসতে পারো। দেখো, এরপর আমি একটুখানি কর্ন নিয়ে নিলাম, বেবি কর্ন। এবার ওটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম। তোমাদের কাছে এটাও অপশনাল, তোমরা বিনস দিতে পারো, এছাড়াও গ্রিন ক্যাপসিকাম দিতে পারো। তো এই প্রত্যেকটাকেই আমরা বয়েল করে নেবো। কাঁচা সবজি আমি সবসময় বলে থাকি, একটু যদি ভাপিয়ে নেওয়া যায় বা স্টিম করে নেওয়া যায়, স্টিম করে নিলে আরও একটু ভালো। আমার কাছে স্টিমের অপশন ছিল না, তো আমি এটাকে গরম জলে ভাপিয়ে নিলাম। স্টিম করলে এই নিউট্রিয়েন্টসগুলো একটু কম লস হয়, গরম জলে একটু বেশি লস হয়। কিন্তু না, আমাদের স্টিম করে নেওয়াটা খুব দরকার, কারণ আমরা কীভাবে কোথার থেকে সবজিগুলো আসছে জানি না, তো স্টিম করে নেওয়াটাই বেটার। এরপর জাস্ট ওই চিকেনটাকে আমরা এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম। আচ্ছা, আমার এয়ার ফ্রায়ারের এই যে দেখতে পাচ্ছ, এটার জন্য একটা সিলিকনের একরকমের এরকম প্লেট টাইপের পাওয়া যায়, সেটা এয়ার ফ্রায়ারে বসানো যায়। ওটা আমার কাছে ছিল না, আমাকে কিনতে হবে অনলাইনে, তো ওটা আমি কিনে নেবো। না হলে না, এয়ার ফ্রায়ারের নিচটা, ওই জায়গাটা ঘষে তুলতে খুব প্রবলেম হয়। 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়ে দিলাম। জাস্ট ব্যাস, আমার রান্না ওভার। এটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। আর জাস্ট আমি একটুখানি ওই যে ভাপানো সবজিগুলো বা সেদ্ধ করা সবজিগুলো, ওটাকে জাস্ট এই বাটার, গোলমরিচ আর নুন দিয়ে জাস্ট নাড়িয়ে নেবো। আর আমার টেস্টের জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, তোমরা নাও দিতে পারো। দিয়ে সবজিগুলোকে দিয়ে
ব্যাস আমার সবজি নাড়িয়ে নিলেই সবজিটা একদম রেডি। আর যদি চাও একটুখানি সস সামান্য ফর টেস্ট তোমরা দিতে পারো, আর যদি না চাও না দেবে। আমি একটু ভিনিগার দিয়ে নাড়িয়ে নিয়েছি। ব্যাস দেখো সবজি একদম রেডি। এরপর একটু ভাত যেটা ছিল সেটাকে একদম এবার আজকে কন্টিনেন্টাল ডিশ করব, মানে একদম পুরোপুরি করব। যে ভাতটা ছিল আমার কাছে লেফট ওভার, ওই ভাতটা দিয়েই করে নিয়েছি। একটু বাটার, নুন, গোলমরিচ দিয়ে ভাতটা নাড়িয়ে নিয়েছি। ব্যাস এইটাকে একদম সুন্দর করে প্ল্যাটার করব। দেখো সুন্দর করে, খেতেও তো ভালো লাগে। ডায়েট করছি মানে কি যা হোক তা হোক যা খুশি খেয়ে নেবো। আমার মনের শান্তি, আত্মার শান্তি, সেগুলো কি হবে? কি আমার সাথে একমত তো তোমরা? মনটা ভালো রাখতে হবে, তার জন্য সুন্দর খাবার খেতে হবে, কিন্তু হেলদি খেতে হবে। দেখো কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর তোমরা যদি স্যালাড দেখতে চাও সেটাও জানিও। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। শেয়ার করলে কিন্তু পাশের মানুষটার